যে এক ভদ্রলোক, উনি মানিকগঞ্জের, ওনার বাড়ি হচ্ছে আপনার ওয়াইল, দৌলতপুর থানা। ওনার নাম হচ্ছে আব্দুল আল মামুন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর APS-1 এই পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি নিয়োগ বাণিজ্য, বদলি, তদবির, সে মানে যেহেতু সে ওই পরিচয় দেয়, যে বলে যে আমি এই জায়গায় আছি, আপনাদের যদি কোনো নিয়োগ থাকে আমি এটা করে দিব, বদলি যদি কারোর দরকার হয়, কঠিন বদলিও আমি করে দিতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী APS মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন, যেহেতু তার বাড়ি এই এলাকা। উনি তাৎক্ষণিকভাবে একটা ধানমন্ডি থানার জিডিও করেছেন, জিডি কপি সহ আমাকেই পার্সোনালি উনি কল দিয়েছিলেন এবং ডকুমেন্টগুলো পাঠিয়েছিলেন। তাকে আমরা গতকাল রাতে, রাত প্রায় 11টা, সাড়ে 11টার দিকে আমরা তাকে ধরতে সক্ষম হই। এবং তার সাথে আলামত হিসাবে সে একটা প্রেস লেখা এরকম একটা গাড়িও জব্দ করা হয়। তার মানে বোঝা যাচ্ছে সে বিভিন্ন জায়গায়, সে প্রেসের মানে সাংবাদিক এই পরিচয়ে বিভিন্ন জায়গায় তার অ্যাক্সেস আছে এবং কিছু সুবিধা নিয়ে থাকে। আর পাশাপাশি তার একটা মোবাইল সিজ করা হয়, দুইটা মোবাইলে আছে। একটা মোবাইলে দেখলাম যে এটাতে যে একটা মোবাইলে 4টা সিম ইউজ করে, স্পেশালাইজড একটা মোবাইল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং এই মোবাইলটা একটা মানে বিশেষত্ব হচ্ছে কি, তার এই মোবাইলটাতে যেটা দেখলাম যে টাওয়ারটা শু করে না। তো মানে বোঝা যাচ্ছে সে একজন প্রফেশনাল, একজন প্রতারক। এই কারণেই এটা বললাম যে তার বিরুদ্ধে অলরেডি 6টা মামলাও আছে। 2টা মামলায় সে অলরেডি সাজা, মানে সে কিন্তু একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি। সে নিজেও স্বীকার করেছে এবং সে এটার জন্য অনুতপ্ত। সে যেটা বলছে যে আমি আসলে লুবে পড়ে বা ভুল করে আমি এই এই মানে প্রতারণার সাথে আমি নিজেকে ইনভলভ করেছি। তো সে যেটা বলছে যে আমি যদি এইবার এটা থেকে সাজা মানে মুক্তি মুক্তি পাই, তাহলে আমি আর এই ধরনের কাজ করব না। তো এখানে তার যে উদ্ধারকৃত যে উল্লেখযোগ্য আলামত আমরা এখানে যেটা দেখিয়েছি, যে প্রতারণা ব্যবহৃত মোবাইল ফোন আছে, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র আছে, ইংরেজিতে প্রেস লেখা সম্বলিত একটা জিপ গাড়ি আছে, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্বলিত একটা লিফলেট তার গাড়িতে পাওয়া যায়, জমি ক্রয় বিক্রয়ের দলিলের কিছু ফটোকপি তার কাছে পাওয়া গেছে। সে ল্যান্ড বিজনেস করতো, ল্যান্ড বিজনেস করানোর সময় সে আহ, মানে তার ব্যাপক লস হয়। এরপরে মানে সে এই ধরনের অপরাধ প্রক্রিয়া সে নিজেকে ইনভলভ করে আর কি।